প্রিয় নবীকে হঠাৎ আমার আপনার প্রিয় নবীকে 3 দিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না। মদিনার জমিনে আমার আপনার নবীকে 3 দিন হয়ে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, ভাই আবু বকর, রাহমাতুল লিল আলামিনকে পাওয়া যাচ্ছে না। জানি না রাহমাতুল লিল আলামিনের কি হয়েছে। মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমিও তো দেখছি না রাহমাতুল লিল আলামিন কোথায় গেল, কি হলো রাহমাতুল লিল আলামিনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার পরিহারের মধ্যে নিয়ে একটা বক্তব্য দিলেন, দুনিয়ার মানুষ, এই মক্কা নগরীর মানুষেরা শুনো, মক্কা নগরীর মুনাফিকেরা শুনো, রাহমাতুল লিল আলামিনের যদি কিছু হয়, মক্কা নগরীর একটা বেঈমান মুনাফিককে আমি রাখবো না, আমি কতল করে ফেলবো। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলেন, হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওমর, এ ওমর, ভাই ওমর, থামো, থামো, গরম হয় না, গরম হয় না। আসো আমরা রাহমাতুল লিল আলামিনকে একটু তালাশ করে দেখি, সন্ধান পাওয়া যায়। এই কথা বললাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুজন নবীর সাহাবী বের হয়ে গেল রাহমাতুল লিল আলামিনের সন্ধানে, রাহমাতুল লিল আলামিনের সাক্ষাতে সন্ধানে বের হয়ে গেল। যাইতে 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 মক্কা নগরীর কিনারায় গিয়ে উপস্থিত হয়ে গেল। গিয়ে উপস্থিত দেখলো সেখানে এক পাহাড়, উঁচু পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কিনারে একটা মাঠ আছে, যেই মাঠের মধ্যে উট রাখালেরা উট রাখে, দুম্বা রাখালেরা দুম্বা রাখে। ফিরে করুন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই রাখাল, এ রাখাল ভাই, এদিকে আসেন, আপনাদের সঙ্গে আমাদের কিছু কথা। ওই রাখালটা মন খারাপ, চেহারা মলিন, মনটাকে বেজার করে হযরত ওমরের ডাকে সাড়া দিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই রাখাল ভাই, আপনাকে কি কথা জিজ্ঞেস করব, আপনি উত্তর দিবেন। রাখাল ভাই বললেন, কি বলবেন বলেন, আমি শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ রাখাল ভাই, আমাদের রাহমাতুল লিল আলামিনকে আজকে 3 দিন হই খুঁজে পাইতেছি না। তোমরা রাহমাতুল লিল আলামিনকে ওই দিকে সেই দিকে তোমরা দেখছনি। এবার রাখাল ডাক দিয়া বলে, আপনারা কারা, আপনাদেরকে তো আমি চিনি না, আপনারা কারা, আপনাদেরকে আমি চিনি না, রাহমাতুল লিল আলামিনকে তাও তো আমি চিনি না। তবে একটা কথা বলতে পারো, এই যে উঁচু একটা পাহাড় দেখা যায়, জোরে কোন আল্লাহু আকবার, উঁচু একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে একটা লোক সেজদারত অবস্থায় গুনগুন করে কি যেন বলে, আর ওই লোকটা আজকে 3 দিন হয়ে কান্দে। জোরে কোন না সুবহানাল্লাহ। এ ভাই, ওই লোকটা আজকে 3 দিন হয় ওই চোখের মধ্যে উইটা সেজদার অবস্থায় গুনগুন করে কি জানে বলে আর কান্দে। শুধু কান্দে না, শুধু কান্দে না, আরো দুঃখের বিষয় কি শুনবে। আজকে 3 দিন হয় ওই মাঠের মধ্যে আমরা দুম্বা নিয়ে আসি, আমাদের উটগুলো নিয়ে আসি, রাহমাতুল লিল আলামিনও কান্দে, ওই লোকটাও কান্দে, আমাদের উটগুলিও কান্দে। ওই লোকটা 3 দিন পর্যন্ত সেজদারত অবস্থায় কান্দে,
আমাদের উট দুম্বাগুলি এই মাঠের গাছের মধ্যে মুখ লাগায় না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া লা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেমনে যাব তোমার কাছে নবী গো কেমনে যাব তোমার কাছে সামনে একবার বলো না তুমি প্রেম শিখায়া কাহেলা কন্যা ও মায়ার নবী গো তুমি প্রেম কেমনে যাব তোমার কাছে নবী গো কেমনে তোমার কাছে নবী গো সামনে এসে বলো না তুমি প্রেম শিখায়া লোকাইলা কন্যা ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কষ্ট হইতাছে নি কষ্ট হইতাছে নি আলোচনা কি সামনে বারবো নাকি শেষ হয়ে যাবে অন্যরা রে আমার ও আমার নবীগঞ্জ অন্তর্গত তিমিরপুরের আশিকিন জাকির ভাই বাবারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাদিয়া বলে আবু বকর আর বুঝতে হবে না আর বোঝার বাকি নাই রহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হবে না জোরে কন্যা আল্লাহু আকবার হযরত ওমর ডাক দিয়ে বলে রাখাল ভাই ও রাখাল ভাই চলো আমাদের সঙ্গে একটু পাহাড়ে উঁচু পাহাড়ে চলো ওই রাখাল ভাইকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেলেন এবার উঁচু পাহাড়ে উঠে দেখে রাহমাতুল আলামিন সেজদারত অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে হযরত ওমর ডাকিয়া বলে নবী গো ও মায়ের নবীজি ও গো রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য আর কাঁদবেন না কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি 3 দিন হয়ে গেল সেজদারত অবস্থায় উঁচু পাহাড়ের উপরে সেজদারত অবস্থায় কান্না করতে করতে নিচের মাটিগুলো যেন খাদা খাদা হয়ে গেছে চোখগুলো ফুলে গেছে লাল হয়ে গেছে হযরত ওমর ডাকিয়া বলে নবী গো ও মায়ের নবীজি আর কাঁদবেন না আমি উমরের জীবনের যত নেক আমল আছে আমি উমর কথা দিলাম সমস্ত নেক আমল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর উম্মতকে দিয়ে দিলাম নবীকে কত ভালোবাসতেন নবীর সাহাবীরা ওই নবীকে আমরা এমন ভালোবাসতে হবে কেমন ভালো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত
আপনার স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার আপনার প্রিয় নবীকে মহব্বত না করা হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হওয়া যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার বন্ধু নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, মহব্বত করো, ভালোবাসো, আমার বন্ধু নবীর আদর্শবান হয়ে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। কথা ঠিক ঠিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি নবী না বলেছেন আমি আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় নবী গো, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, ও মায়ার নবী, আপনি নবী না বলেছিলেন আমি আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, কিন্তু আমি আবু বকরের এক রাতের ইবাদতের সমান পরিমাণ হবে না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ও নবী, ও দয়ার নবী গো, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। আমি আবু বকরের জীবনের যত নেক আমল আছে, সমস্ত নেক আমল আপনি নবীর উম্মতকে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, তবু আপনি আর সিজদায় পড়ে কাঁদবেন না, মাথা মুবারক উত্তোলন করে। আমার নবী কোনো ছাড়া দিল না, আমার নবী সিজদা থেকে মাথা উত্তোলন, হায় রে নির্ভয় হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা একজন একজনকে বলতেছেন, না না, রাহমাতুল লিল আলামিনকে আমরা শান্ত করতে পারবো না, সিজদা থেকে মাথা উত্তোলন করাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত নবীজির কলিজার টুকরা মা ফাতেমা না আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, চলো চলো মা ফাতেমার কাছে চলো। ওনারা মদিনার দিকে রওনা হয়ে গেল, মদিনার দিকে রওনা হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমাকে নেওয়ার জন্য মদিনার দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে রাস্তায় দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মক্কার দিকে রওনা হয়েছেন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আলী, ও ভাই আলী, লাভ হবে না, গিয়ে কোন লাভ হবে না। রাহমাতুল লিল আলামিনের সন্ধান আমরা পেয়েছি, কিন্তু না অনেক কিছু বলা বলির পরেও রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উত্তোলন করে না। আপনাদের কি খারাপ লাগতেছে না বাবা? নাকি শেষ করে দিব? একটু সময় ধৈর্য ধরে বসেন। রাত অনেক গভীর হইতেছে, কথা বলুন ঠিক কি না? রাত অনেক প্রায় গভীর হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। আর বেশি সময় কষ্ট দেব না, যেহেতু অনেক মহব্বত করে ভালোবেসে আপনারা দাওয়াত করেছেন, সেই জন্য কিছু কথা বলার চেষ্টা করতেছি। হে আমার মায়ের বাবারা, বন্ধুরা, হে আমার নবীগঞ্জ অন্তর্গত ত্রিপুরা
সিটির জাকিরের যুবক মায়েরা ও আমার মুরব্বি বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নবীর প্রেম মহব্বত কাকে বলে শুনে যান। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত ওমর ডাকতে বলে, ভাই আলী, আমরা অনেক কিছু বললাম, রাহমাতুল আলামিন তো সিজদা থেকে মাথা উত্তোলন করে না। এই ভাই আলী, আমাদের দৃঢ় বিশ্বাস খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি রাহমাতুল আলামিনের কাছে যায় আর গিয়ে বলে সিজদা থেকে মাথা উত্তোলন করবে, তাছাড়া কিয়ামত হয়ে গেল রাহমাতুল আলামিন মাথা উত্তোলন করবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে মারহাবা সাহাবীরা তোর বানায় ওই নবীজির গাম, বলেন না সাহাবীরা। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারা। হায় হায় শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি নবীজির সুন্দর, তোমরা আরো শুনবানি নবীজির সুন্দর কাহিনী, জান্নাতেরি নাম বলেন না রহমতে আলম নবী সাহাবীরা। কুশিনা বাজার, কুশিনা বাজার, আওয়াজ করে বলো কুশিনা বাজার, সকলে বলি মারহাবা। এবার খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাকে নিয়ে ওই উঁচু পাহাড়ের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা তাকায়া দেখে, হায়রে রাহমাতুল আলামিন সাজদার অবস্থায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর ওই উম্মত নবীর সঙ্গে বেয়াদবি করে, নবী উম্মতের মায়ায় পড়ে কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কথা বলুন ঠিক কিনা? আর ওই উম্মত নবীর সাথে বেয়াদবি করে, নবীর দুশমনি করতে চায়, করে কি করে না? নবীকে ছোট করতে চায়। নবীর সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন সিজদায় পড়ে নবী কান্দে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, কোথাও সফর থেকে যদি আসতেন, আমি ফাতেমাকে না দেখে হুজরাই যাইতেন না। বাবা গো, ও বাবা, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল আমি ফাতেমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। বাবা আপনি কি আমি ফাতেমাকে ভুলে গেছেন? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবা কাঁদবেন না, কাঁদবেন না, আমার সহ্য হয় না। আমি ফাতেমার যত নেক আমল আছে আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনার উম্মতকে দিয়ে দিলাম। আমার নবীজি মাথা উঠায় জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি মাথা উত্তোলন করে না।
আমার নবীর সিজদায় পড়ে আছে। হঠাৎ করে ফাতেমা ডাক দিয়ে বলে, নানা গো, বাবা গো, ও রহমাতুল আলামিন, আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন আসছে, আপনার দুই নানা ভাই আপনার কাছে আসছে। ও বাবা, আপনি তো মাথা উত্তোলন করেন, আপনার এই দুই নানা ভাই কলিজার টুকরা নয়নমণি এবং হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জবান খুলে তোমরা আমাকে বোঝাইবা ভিতর কইরা কইলাম, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, জালায় জালায় অন্তর আমার পইরা গইছে কইলা। মাশাআল্লাহ, জালায় জালায় অন্তর আমার পইরা গইছে কইলা। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, দয়াল কে রয়াছে বালা। মাশাআল্লাহ, বহরবর দেখতে বালা ভিতর পুইরা কইলা। বহরবর দেখতে বালা ভিতর পুইরা কইলা। আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত। মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা। জিকির হইতো নি, আলোচনা হইতো, কথা কোন ঠিক কিনা? আমার আলোচনাও কিন্তু শেষ প্রান্তে, আলোচনাও হবে, জিকিরও হবে, ঠিক কিনা? ঠিক কিনা? নিশরাইতে কারবাসি বাজে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে এটা সুরে বলে রে আলাদা জিনিস, কথা কোন ঠিক কিনা? গুমরা সুরান লাগতো না, গুমরা সুরান লাগবে না, ইনশাআল্লাহ সুরাই আলোচনাও হবে, জিকিরও হবে, শানও হবে, টানও হবে, ওয়াজও হবে, কথা কোন ঠিক কিনা? কারণ ওয়াজও হবে, আওয়াজও হবে।
ঠিক না ঠিক না? আওয়াজ হবে কেন? আল্লাহ পাক আওয়াজের মালিক। আওয়াজের মালিক কে? আওয়াজ বলেন কে? হিংসা করে লাভ নাই। এই কণ্ঠটা দিছে কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। কণ্ঠ দিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক। আলোচনা শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার দুইটি দাবি থাকবে। দাবিটা কি পূরণ হবে? কি বলেন? কি বলেন? আপনাদের তিমিরপুরের জমিনে কি এতটুকু মানুষই পর্যন্ত না আরো আছে? হ্যাঁ, চিনি নাই।